আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা করা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এত, এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। শিল্পী হয়ে আমার হাত কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? সে আমার নামটা একটাবার উচ্চারণ না করে সে মৌসুমী দাবি করেছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ও একটু ট্রমাতে চলে গেছে আই থিঙ্ক। হ্যাঁ, কারণ আমি ওর যে পজিশনটা দেখেছি যে ও একটা মোটামুটি একটা ট্রমাতে চলে গেছে মেন্টাল স্ট্রেসের কারণে। আচ্ছা, এতদিন তো গান ভাইরাল ছিল, অনেক গান, এটা কিন্তু তখন হয় নাই কেন? কেন আমি বলি, আমাকে একটু বলতে দিতে হবে তাহলে। উনি মেন্টাল স্ট্রেসে চলে গেছে বিকজ যখন দেখছে যে তার এত কষ্টের একটা জিনিস, সেটার জন্য যুদ্ধ করছে। কিন্তু 6 বছর সে বাড়ি চেঞ্জ করছে, 10টা 12টা বাড়ি চেঞ্জ করছে, মানে এগুলো তো আমাদের লাইফ, ঠিক আছে, ওকে আমরা মানলাম। কিন্তু সেই সম্পদ, সেই সঙ্গীতটা যদি আরেকজন গেয়ে নেয়, তাহলে এটা একজন শিল্পীর জন্য কত কষ্টের বিষয়। ঠিক, আমি এই বিষয়গুলো মানে ও যে, এবং আমি গাইতে পারিনি, হ্যাঁ, এভাবে করে যে আমাকে ছোট করা হয়েছে, এই জন্য আমি তার জন্য বলছি। আপনি তো এখন ওই শিল্পীকে দায়ী করছেন না। শিল্পীর কথা বলিনি আমি বলি। আমি ইথুন বাবুর কথা বলেছি। হ্যাঁ, গীতিকার ইথুন বাবুর, সঙ্গীত পরিচালক ইথুন বাবুর কথা বলেছি, ঠিক আছে, যে উনি বাবু যেহেতু আপনাকে দিয়ে গান করায়নি, আপনি এখন ভাবেন বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা, এটা কি লেখা? তার বিরুদ্ধে পদক্ষেপ, আসলে এটা আমি এখনো নিজে এখনো আমি এটা নিয়ে চিন্তা করিনি। আমার তো আরো ভাবার ইয়ে আছে, তাই না? আমি এককভাবে তো করতে পারি না। ভাবলেন না, তাহলে আজকে যে সংবাদ সম্মেলন ডাকলেন, এটা আমি সংবাদ সম্মেলনের পরে আমি এটা সিদ্ধান্ত নিব। তো আমাকে দিয়ে গাওয়ানো না হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আমি যখন জেল ভেঙে দিয়ে করেছি, তখন কোটি 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 মিলিয়ন মিলিয়ন ভিউ গানটা যখন হয়েছে, আমি ভাইয়াকে বলি বারবার করে, এর মধ্যে আমি বারবার করে বলছি ভাইয়াকে যে ভাইয়া আমি বলছি ভাইয়া আমার গানে যেহেতু মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, তো আমাকে তো একটা পেমেন্টও করা হয়নি। তো পেমেন্টের কথা বাদ দিলাম, আমি পেমেন্টের কথা বলছি না, ঠিক আছে, একটা পেমেন্ট কয় টাকা, কিন্তু আমার তো অ্যাটলিস্ট আমাকে আমার গানটার জন্য আমাকে একটা এগ্রিমেন্ট করতে হবে। এটা আমি একটা শিল্পী হিসেবে এটা আমার নৈতিক অধিকার, শিল্পী হিসেবে আমার একটা নৈতিক অধিকার যে আমি একটা গানে এগ্রিমেন্ট আমি দাবি করতে পারি। উনি এগ্রিমেন্ট করার কথা বললে উনি সবসময় আমাকে একটু ভাইয়া এভাবে করে না করছে, এবং বলেছে না এই তো এমনি আমার লক্ষ্মী বোন, এমনিতে খুব আদরের চোখেই বলতো যে লক্ষ্মী বোন না, এই সেই, ঠিক আছে দরকার নাই, এই হবে এগ্রিমেন্ট তো হবে, তোর আরও কয়েকটা গান আছে, তো হ্যাঁ তোর আরও কয়েকটা গান আসতেছে, সেই গানগুলোর পরে তোর এগ্রিমেন্টটা হবে। তারপরে আমি বললাম যে আমাকে যদি দেশটা তোমার বাপের নাকি গাওয়াতে হয়, তাহলে আমাকে এগ্রিমেন্ট করে আমি গাইব, কারণ আমি একটা রিস্কের গান, তো এটা আমি উইদাউট এগ্রিমেন্ট এখন আর আমি গাইব না। যেহেতু আমার আগের গান ভাইরাল হয়েছে, সেহেতু এখন আমি কিছুটা হলেও আমি বুঝতে পারি যে এই গানটা আমার একটা নৈতিক অধিকার থেকে আমি চেয়েছি, এগ্রিমেন্ট করতে চেয়েছি, কিন্তু উনি কখনোই নাকচ করেননি, এবং উনি সবসময় আমাকে বলেছেন যে হ্যাঁ আমি এগ্রিমেন্ট করব, তোর আরও 2-3টা গান আসতেছে তো সামনে, বুঝছিস, তোকে নিয়ে আমি আপনাদের সামনে দেখাই, ভালোবাসা দিবসে রুকসার রহমানের 2টি মন, এটা সংবাদ প্রতিদিনে এটা ইয়ে হয়েছে, কারণ এটা ভাইয়া নিজেই ইয়ে করেছে যে এটা তারিখ দেওয়া আছে ওখানে। তারপরে উনি আমাকে পাগলা ছোকরা, হ্যাঁ এটা হচ্ছে এটা জামাই, এই গানটাও আসবে। এই গানগুলো আসেনি, কিন্তু আমি গেয়েছি এবং গানগুলো ওনার কাছে আছে। আচ্ছা, এবং ওনার ইউটিউব চ্যানেলে আমার আরেকটা গান আছে, সেটা হচ্ছে আমার মন ভালা না। এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এত, এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। অবশ্যই যে গীতিকার, হ্যাঁ আমি যে গীতিকার সে তো অবশ্যই, কারণ আমি গানটা এত কষ্ট করে আমি প্র্যাকটিস করেছি, আমি গেয়েছি, আর তা আমাকে দিয়ে বুঝলাম, সে একটা লাইভে এসে সেই ইয়েতে এসে বলছে আমি গাইতে পারি না, তাই আমি অন্য কাউকে দিয়ে গাওয়াইছি, এরকম একটা কথা সে বলেছে, ঠিক আছে। তাহলে এটা একটা শিল্পী হয়ে, উনি তো একজন গীতিকার, একজন শিল্পী হয়ে আমার হাত কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি এতটুকু বলবো যে একজন শিল্পী হয়ে শিল্পীকে সবার সামনে এভাবে করে, আর আমার নাম রুকসার রহমান, উনি কোনো রকম, ওইখানে আপনারা খেয়াল করবেন যেখানে ভিডিওটা আছে, রুকসার বলে কিন্তু একটা কাট আছে,
একটা কাট আছে, আপনাদেরকে আমি সবাইকে বলছি, রুকসার বলার পরে একটা কাট আছে। কেন আমার নামটা রুকসার রহমান? উনি কি পারতেন না সুন্দর করে বলতে যে এটা আমাদের রুকসার ইথুন বাবু, গীতিকার ইথুন বাবু, ঠিক আছে? তো উনি কি পারতেন না যে এখানে একটু সুন্দর করে বলতে যে হ্যাঁ এই গানটা আমাদেরই, তো আমাদের মেয়ে রুকসার রহমান গেয়েছে। তো উনি চট করে রুকসার বলে মানে সাথে সাথে ওইখানে জানি না, যে নিউজে দেখলাম আমি, বাকিটা তো আর দেখিনি, ওখানে কাট হয়েছে। ব্যাস আমার কোনো মানে যত লাইভ হয়েছে, উনি নিজের ফেসবুকে পর্যন্ত লাইভে এসে যেগুলো বলে যে উনি 4 জনকে উনি সব সময় বলে যে উনি এই 4 জন হচ্ছে ওনার সাথে সব সময় এই কাজের জন্য ওনার সাথে 4 জন XYZ, এরা হচ্ছে 4 জন আছে, কিন্তু আমি কেন নেই?